মনের কাবায় তোমার ছবি নিত্য দিনে আঁখি তোমার নামের ছন্দমালা জোরে কবিতা লিখে হায় হায় মনের কাবায় তোমার ছবি নিত্য দিনে আঁখি তোমার নামে ছন্দমালা কবিতা লিখে মনের কাবায় তোমার ছবি নিত্য দিনে আঁখি তোমার প্রেমে ছন্দমালা কবিতা লিখে কবি ও কবির সাথে কবি ও কবির সাথে বড়ই সাধের তালি ও মদিনার বলে বলে তোমার নামের ফুল তোলে বলো ও মদিনার বলে বলে তোমার নামের ফুল তোলে যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বলে বলে তোমার নামের ফুল তোলে ও মদিনার বলে বলে তোমার নামের ফুল তোলে ও মদিনার বলে বলে বলো গত বছর কি গজল গেয়েছিলাম তোমাদের নিয়ে কি গজল গেয়েছিলাম মনে আছে আমার মনের ঘরেতে রেখেছি যারা এরকম গেয়েছিলাম না আচ্ছা এবছর কি হবে এই ওই ওই বাচ্চাগুলোকে তুলে দাও তাই বাঁশটা শানবো দেখবি এই 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 মারপিট করছে এই বদমাইশগুলোই হট ওরকম করছিস কেন বস চুপচাপ বস বল কি গজল গাইবো বল তেঙ্গে তেঙ্গে শুনবি তেঙ্গে তেঙ্গে কি এক তেঙ্গে তেঙ্গের পাল্লায় বাচ্চা কাচ্চা পড়লো চলো পুরাতন গজল গাইবো মানে নতুন গজল তোমরা আমার সঙ্গে গাইতে পারবে না পুরাতন গজল মুখস্থ থাকলে আলাদা মজা গাইতে লং করো এক আওয়াজ আমার সঙ্গে গাইবে তো সবাই শিওর তো ইনশাআল্লাহ কার গলায় কত জোর আছে দেখবো যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে গত বছর যেমন স্টেজে ডেকে বই দিয়েছিলাম আজকেও স্টেজে ডেকে বই দেওয়া হবে ইনশাআল্লাহ তবে যারা জোরে আওয়াজ দেবে এই মলি সাহেব ইউটিউবারটা একটু সরে যাও তো এই পীর সাহেব পানা যে দাঁড়িয়ে আছে হ্যাঁ একটু সরে যাও তো ভাই হ্যাঁ একটু সরে যাও বাচ্চা কাচ্চাগুলো একটু দেখতে দাও ওই ফারুকের পিছনে যাও হ্যাঁ ওখানে দাঁড়াও মাশাআল্লাহ চলো রেডি সবাই দেখি ও ও মদিনার বলে বলে মারবি নাকি তোরা আমার ওইরকম করে ভুগি আসছিস কেন বসে বসে বল কত সুন্দর ভাবে এক আওয়াজে হবে ও ও মদিনার বলে বলে পেছনের বাচ্চাগুলো তোদের বিয়ে হবে না চুপচাপ বসে থাকো বলে দিলাম তোরা আওয়াজ দে একটু জোরে জোরে আওয়াজ দে যারা এই আমি কথা বলবো আর কেউ কথা বলবে না শুধু আমি বলবো সবাই মিলে জোরে আওয়াজ দাও যারা মেলা ঘাটে এদিক ওদিকে জিলিপি টিলিপি সিগারেট ফিগারেট খাচ্ছে তারাও যেন চলে আসে তোমাদের আওয়াজে একটু জোরে হোক ও ও মদিনার বলে বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার একসাথে হ্যাঁ চলো ও ও মদিনার বলে বলে তোমার নামের ফুল তোলে ও ও মদিনার বলে বলে তোমার নামের ফুল তোলে যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বলে বলে মেরে ফুল তোলে ও ও মদিনার বলে বলে তোলে যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বলে বলে তোমার নামের ফুল তোলে জোরে জোরে ও মদিনার বলে বলে তোমার নামের ফুল তোলে আওয়াজ কি ঠিক আছে কই মোটা ভাই কই মোটামুটি এখন হবে মোটা ভাই বলছে আরেকটু হবে
কিছু করার নেই, আর একটু দিতে হবে, হোক সবাই মিলে হোক। এই রসুলের জন্য আওয়াজ দিতে আমাদের অসুবিধা আছে? হ্যাঁ, এখন তোমরা দেখছো আই লাভ মোহাম্মদ নিয়ে তো চারিদিকে সব যা গন্ডগোল হচ্ছে। এই যারা আই লাভ মোহাম্মদ ইউটিউবে ছেড়েছে সব তুলে নাও, সব ইউটিউব উড়িয়ে দিচ্ছে, বলো খবরদার, গন্ডগোল হয়ে যাচ্ছে। এই আই লাভ মোহাম্মদ যত সমস্যা আমাদের নবীকে নিয়ে, তাই না? সেই নবীর নাম জোরে রাখতে হবে, যত ইউটিউব ধ্বংস করে করুক আর ব্যানার ছেড়ে ছিড়ুক, কিন্তু আমাদের গলার আওয়াজ থেকে আন্নে মারতে পারবে না, ঠিক কিনা? সেই নবীর জন্য গলা ছেড়ে আওয়াজ হবে, হাত উঁচু করে দেখি। ও উম্মতে বলে বলে, ও উম্মতে বলে বলে, তোমার নাম মেরে ফুল তোলে জোরে জোরে, উম্মতে বলে বলে, তোমার নাম মেরে ফুল তোলে, চাচন করে হৃদয় মাঝে, চাচন করে হৃদয় মাঝে, একা একা নির্বেলে ও উম্মতে বলে বলে, তোমার নাম মেরে ফুল তোলে, ও উম্মতে বলে বলে, তোমার নাম মেরে ফুল তোলে। এই গজল সবার মুখস্থ আছে তো? হ্যাঁ, যারা মা বলতে জানে না তারাও এই গজল জানে, ওই জন্য ধরেছি আমি, দেখি কত জোরে আওয়াজ হয়। ঠিক আছে, এক আওয়াজ হবে, দুটো ছন্দ গাইবো, দুজনকে স্টেজে তুলবো সবার সামনে, এতগুলো মানুষের সামনে তাদের দুজনকে সম্মান দেওয়া হবে, বুড়িমা গজলের বই দেওয়া হবে। ঠিক আছে, কোন দুজন পাবে আমি জানি না, তবে হাত উঁচু করে নবীর জন্য যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে, বসতে হবে, কচি বস, বসে বসে আওয়াজ হবে, জোরে হবে। ঠিক আছে, রেডি সবাই? ফুল চার্জ দিয়ে নাও সবাই, যার গলায় যত জোর আছে, আজ গলা ভেঙে চানাচুর হয়ে যায়, যাক, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো। সেই ফুলের পাপড়ি গুলো, ওটা তো আমি বললাম, তোমাদের কি বলতে হবে? পরেরটা বলতে হবে, ঝরে পড়ে না। এ গজল জানা নেই? ঝরে পড়ে না বলতে হবে। ঠিক আছে, সেই ফুলের পাপড়ি গুলো মুগ্ধ করা সুবাস তাহা, এই যে মনে হচ্ছে আমি আজকে গজল শেখাতে এসেছি এদেরকে, তাই না? এরা মনে মনে কাছে আমি শেখাচ্ছি। ঠিক আছে বাবা, তোমরা শেখো, আমার কাছে অসুবিধা নেই, আজকে শিখিয়ে বাড়ি যাবো। ঠিক আছে, চলো, এক আওয়াজে হবে। সেই ফুলের পাপড়ি গুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহা, কবু শেষ হয় না। সেই ফুলের পাপড়ি গুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহা, কবু শেষ হয় না। সেই সুবাসে ব্যাকুল হয়ে, সেই সুবাসে ব্যাকুল হয়ে, তাই তো তারে গীতালি, ও উম্মতে বলে বলে, তোমার নামের ফুল তোলে, ও উম্মতে বলে বলে, তোমার নামের ফুল তোলে, চাচন করে হৃদয় মাঝে, চাচন করে হৃদয় মাঝে, একা একা নির্বেলে ও উম্মতে বলে বলে, তোমার নামের ফুল তোলে, ও উম্মতে বলে বলে, তোমার নামের ফুল তোলে। কোনটা? ওই ফোন উঁচু করে আছে ওর সামনে, লাল গেঞ্জি, লাল গেঞ্জি, লাল গেঞ্জি। তুই তুই ওই ফোনের সামনে, ওই না ওর পিছনেরটা, তুই 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 হ্যাঁ তুই, ও হ্যাঁ তুই, হ্যাঁ চলে আয়। ও আরে এত না রে, চাচা বোঝে না, ও ওই যে লাল নীল সাদা, চলে আয়। আরটাই হাবে সাহেবকে তোলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে হাবে সাহেব ভালো আওয়াজ দিয়েছে। আরেকটা ও মনে করতে যে গোবিলার পাশে 4-5 বিঘে জমি লিখে দেবেন নামে, হতেও পারে না, আবার কি আছে, নবীর জন্য আওয়াজ দিচ্ছে এরা। মাশাআল্লাহ, মোটা ভাই যদি থাকতো, মোটা ভাই দিত, আমার নেই, আমি গরিব মানুষ তো। ও বড় লোক, ওই জন্য ও মোটা পানা, আমি গরিব মানুষ, আমি সরু পানা, বুঝে আসিনি। এইদিকে আয়, তোর গলায় এত জোর বাবা, বিয়ে হয়ে গেছে তোর? বিয়ে হয়নি এখনো? আচ্ছা, এখানে দাঁড়া, মাশাআল্লাহ, খুব ভালো আওয়াজ দিয়েছে, সব বাচ্চাই ভালো আওয়াজ দিচ্ছে, তবে সবাইকে তো উপহার দেওয়া সম্ভব নয়, ঠিক কিনা? ওই জন্য আমি মাত্র দুজনকে দেবো, গত বছর দুজনকে দিয়েছিলাম, এবছর দুজন, আর একটা ছন্দ গাইবো, জোরে জোরে আওয়াজ দিতে হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ, রেডি আছো সবাই? হবে, চলো। মনের কাবায় তোমার ছবি, নিত্য দিনে আঁখি,
তোমার নামের ছন্দমালা জোরে কবিতা লিখে হায় হায় মনের কাবায় তোমার ছবি নিত্যদিনে আঁকি তোমার নামে ছন্দমালা কবিতা লিখে মনের কাবায় তোমার ছবি নিত্যদিনে আঁকি তোমার প্রেমে ছন্দমালা কবিতা লিখে কবি ও কবির সাথে কবি ও কবির সাথে বড় সাথে তালি ও মদিনার বলে বলে তোমার নামের ফুল তোলে বলো ও মদিনার বলে বলে তোমার নামের ফুল তোলে যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বলে বলে তোমার নামের ফুল তোলে ও মদিনার বলে বলে তোমার নামের ফুল তোলে ও মদিনার বলে বলে ওই লাল গঞ্জিটা তোলো, লাল গঞ্জি কচি ওঠ, ওই ওই হ্যাঁ ও ঘামবার করে ফেলেছে, ওঠ ওঠ মাশাআল্লাহ। বাপরে বাপ, ওর ওর দেখার হাল নেই, ও গলা শির এইটা মোটা হয়ে গেছে, এত জোরে আওয়াজ দিয়েছে। সত্যি আমি খুব খুশি তোদের ওপর ভাই। আমি যখন সেই মসজিদের ওখান থেকে ঢুকছি, ওরা পাহারা দিচ্ছিল কখন গাড়িটা ঢুকবে। ওরে আল্লাহ, আমার গাড়ি ওরা যদি একবার হুকুম পেতো, যদি অনুমতি থাকতো, ওরা আমার গাড়ি ভেঙে দিত। সত্যি কথা, ওরা আমার গাড়ি ভেঙে দিত। আজ ওরা যেভাবে আমার গাড়িটাকে মানে আঁকড়ে ধরেছে, কেউ পিছন দিয়ে মারছে, কেউ সামনে দিয়ে মারছে, ওরা মনে করছে ঢুকে গেছে এবারে, আর উপায় নেই। সত্যি। এই দাও মাইক দাও একটুখানি, এদের কাছে মাইকটা দাও, আমি একটু কথা বলি এদের সাথে। তোমার নাম বলো তো বাবা? ফারহান মন্ডল, কোথায় বাড়ি তোমার? গবিলা। এই গ্রামে? আচ্ছা মাশাআল্লাহ। বিয়ে শাদী হয়ে গেছে? হয়নি এখনো? আচ্ছা এর কাছে দাও দেখি। তোমার নাম বলো? আরমান হোসেন গাইন। আচ্ছা কোথায় বাড়ি? এই এখানে। এই এখানে এই বক্সের পিছনে? হ্যাঁ, ওই বক্সের পিছনে নাকি? বল জায়গার নাম বল। গবিলা। হ্যাঁ গোবিলা, এরকম বললে হয়ে গেল। মাশাআল্লাহ, খুব ভালো। পড়াশোনা করো? কোন ক্লাসে? ক্লাস 4। ক্লাস 4। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লোকের কাছে আমটম চুরি করিস? হ্যাঁ, মিথ্যা কথা বলবি না একদম। তোরা চুরি করিস তো বল। দাও দাও গজলের বই দাও। গত বছর এদের দিয়েছিলাম গজলের বই, যাদের দিয়েছিলাম তারা পড়েছিল। তোরা পড়েছিলিস বাবা? যারা পেয়েছিলিস আজকেও দেবো, তবে গজলের বই পড়তে হবে। গান বাজনা তেঙ্গে তেঙ্গে শুনলে আর হবে না, বুঝে আসছে? তেঙ্গে তেঙ্গে শুনলে আর হবে না, গজলের বই পড়তে হবে, মুখস্থ করতে হবে। ভাবে ইনশাআল্লাহ। চলো, আমাদের তরফ থেকে তোমাদের দুজনকে ছোট্ট একটা উপহার এবং বুক ভরা ভালোবাসা, অনেক অনেক দোয়া। ঠিক আছে, যাও তোমরা আমার জন্য দোয়া করবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যেন আমার একটু মোটা করে। যাও, জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। আর একটু জোরে দিবি না, নারায়ে তাকবীর। আর জোরে হবে, নারায়ে তাকবীর। তোমরা চিন্তা করো না, আমি পুরাতন মানুষ, আমি জানি আমি যতক্ষণ থাকবো মানুষ এখানে থাকবে, অসুবিধা নেই। গজলের বই আরো আছে। যে এখন বিয়ের সিজন চলছে, এখন প্রত্যেকদিন একটা করে বিয়ে হচ্ছে। আপনারা দেখছেন রাস্তা দিয়ে গেলেই বিয়ের গাড়ি দেখা যায়। তবে যত বিয়ে হচ্ছে তার থেকে বেশি ডিভোর্স হচ্ছে। এটা আপনারা ফলো করেছেন কিনা জানি না, কি কারণে ডিভোর্স হচ্ছে। দেখেন, স্বামী স্ত্রী একে অপরের প্রতি যে হক, এই হকগুলো সবাই জানে না। স্ত্রী জানে না তার স্বামীকে কেমন করে তার স্বামীর হক আদায় করতে হবে, তার স্বামীকে কেমন ভাবে সেবা করলে আল্লাহ খুশি হবে, এবং স্বামীও জানে না যে স্ত্রীকে কেমন ভালোবাসলে সে বিগড়ে যাবে না, সে তাকে মহাব্বত করবে, ভালোবাসবে। আজ এই বিষয়বস্তুর উপরে গজল বলবো ইনশাআল্লাহ। দেখেন, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার অনেকগুলো স্ত্রী ছিল, তার মধ্যে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানাকে। সব স্ত্রীগুলো, কিছু স্ত্রী ইয়াং ছিল বা সব স্ত্রী প্রায় সুন্দর ছিল, কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু বয়স্ক ছিলেন, একটু বয়স বেশি ছিল, কিন্তু আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে বেশি ভালোবাসতেন। তানাদের দুজনের যে স্বামী স্ত্রীর মহাব্বত, আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিলাম।
আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তুমি বড় লোকের মেয়ে, তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানার মালিক তুমি, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ, আমি খাদিজা কথা দিলাম কোনোদিন আপনাকে কষ্ট দেব না। দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো। হে আল্লাহর পয়গম্বর, আমাকে নিরাশ করবেন না, আমাকে বিয়ে করেন। আম্মাজান খাদিজা আর আল্লাহ রসুলের বিয়ে হলো। দুজনের বিয়ের পর সাংসারিক জীবন কাকে বলে, সাংসারিক জীবন কিভাবে করতে হয়, কেমন ভাবে তারা চলাফেরা করেছে, স্বামী স্ত্রীর উপর কেমন ভালোবাসা হক ছিল, তারা কেমন ভাবে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি এই সমস্ত গজলগুলো শোনার পর থেকে আমার ভাই বোনেদের ঘরে আর কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না। এই একটা গজল আর একটা গজল পরে আসছে, এই দুটো গজল আজকে যে শুনে যাবে, আমি আশা করি তাদের বাড়ি আর ঝামেলা টামেলা হবে না, ইনশাআল্লাহ আশা রাখতে পারি। শোনেন আম্মাজান খাদিজা কেমন আল্লাহ রসুলকে সেবা করতো, আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে কেন অত বেশি ভালোবাসতো, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে সে বলে করে বোঝে নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে সে বলে করে বোঝে নিকাহ। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনে চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী পাক, রাতের বেলা কোনদিন রাত 12টা, কোনদিন রাত 1টা, কোনদিন রাত 2টোর সময় আল্লাহ রসুল বাড়িতে আসতো। রাত বেরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো। একটা দিনের জন্য দয়ার নবী বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। আল্লাহ রসুল রাত 12টায় আসুক, 1টায় আসুক আর 2টায় আসুক, যতই রাত্রিবেলা বাড়ি আসুক না কেন, একবার শুধু দরওয়াজার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে টোকা মারলো, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? কেন? একবার টোকা মারিয়ে তুমি দরজা খোলো, কেমন করে পারো? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার কোনো আক্রমণ করলো কিনা, কাফেরেরা আপনার কোনো ক্ষতি করলো কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না, আপনার অপেক্ষায় পথে দরওয়াজার গোড়ায় বসে থাকি, ইয়া রাসূলুল্লাহ আমার ঘুম আসে না। আহা কি ভালোবাসা! আপনারা মুরব্বী মানুষ বা এখানে বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, আপনারা বিচার করে বলেন, এখানকার কোনো যুবক যদি একটা অফিসে চাকরি করে, যদি রাত 12টার সময় বাড়িতে যায়, আল্লাহ রসুল একবার টোকা মারতো, আর আমার ঘরের ভাইরা যদি একবার টোকা মারে, আঙ্গা ঘরের ভাবিরা কি উঠবে বলে মনে হয়? হ্যাঁ, দরজায় কিল মেরে, ঘুষি মেরে, লাথি মেরে ভেঙে গেল, দরওয়াজা ফেটে গেল, আমার মায়েরা সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে, ওরে আল্লাহ কি স্বামীরে ভালোবাসে, আবার লোকের সঙ্গে গপ্প করে, আমার স্বামী আমার সোনার চাঁদ, কি ভালোটাই না বাসে। হ্যাঁ, এদিক দরজার মানে খিল ভেঙে যাচ্ছে, দরজা ফেটে যাচ্ছে। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে কেন বেশি ভালোবাসতেন, কবি লিখছে দেখেন। দিনের দাওয়াত দিতে নবী যায় কোদারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় কোদারে দারে,
অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় একদিন নবী পাক রাতের বেলা বাড়ি এলো, দরওয়াজায় টোকা মারলো, দরওয়াজা খুলে গেল। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রসুল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে, আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এখন এই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে। হঠাৎ আম্মাজান খাদিজা হতভম্ব হয়ে গেল। আল্লাহ রসুলকে বলছে, হে আমার স্বামী, আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো, কোনো কষ্ট পেলেন, আপনি কাঁদছেন কেন? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানার মালিক তুমি। সব সোনা দানা গুনে এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে খাদিজা। ও খাদিজা, আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না, তাবলিও মারতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছে, ধরে বলছে, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে জীবনে তো আপনার কাছে কিছু চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রসুল বলছেন, খাদিজা কি চাও তুমি বলো। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পরালে আমাকে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে নামানো হবে, কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন। আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই, কবর যদি আমাকে আযাব দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর 3 নম্বর আবদার, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবর ধারে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই 3টা আবদার আমার রাখবেন। আল্লাহ রসুল বলছেন, খাদিজা, তোমার 3টে আবদার আমি মেনে নিলাম, তোমার 3টে আবদারই আমি পূরণ করব। আহা, কি সুন্দর আবদার! আমার মায়েরা এরকম আবদার করেছে কোনো স্বামীর কাছে, দেখো আমি মরে গেলে একটু মলিশার দাওয়াত করে খাইও, একটু ইমামদের দাওয়াত করে খাইও, বাচ্চা গ্রামের গরিব বাচ্চাদের একটু খাইও, একটু দামি দামি কাফন কিনে, দামি কাফন কিনে আমার একটু পরিয়ে কবরে শুইও, একটু জুম্মার দিনে গিয়ে জিয়ারত করো। আমার মায়েরা কোনোদিন আমার স্বামীর কাছে আদেশ করেছে? হ্যাঁ, এরকম কিছু চেয়েছে? ওই সব হয় না। বলে, এই দেখো এতদিন সংসার করতেছি, কিন্তু একটা দিনে তুমি দিঘাইলে যাও, একটু দিঘাইলে যাবে না, একটু বকখালি যাবে না? আমার মায়েদের আবদার এরকম। কিন্তু আম্মাজান খাদিজা স্বামীর কাছে কি আবদার করছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর জানো নাই পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, কবরে শোয়ানোর আগে আল্লাহ রসুলকে কবরে নামতে হবে। আল্লাহ রসুল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পরে এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পরে এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে, পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটা কবরের মধ্যে যেই পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক মুখ ঘুরে আসমানের দিকে হয়ে যায়।
সাহাবারাও পেরেশান, আল্লাহ রসুলও পেরেশান, মুখ কেন কিবলার দিকে ঘোরে না? আবার একবার চেষ্টা করা হলো, তিনবার চেষ্টা করার পর আম্মা জান খাদিজার মুখ কোনো মতে কিবলার দিকে ঘোরে না। ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খবর পাঠালে, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে, আরশে আজিমের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। কেমন নারী ছিল আম্মাজান খাদিজা? আল্লাহ পাক বলছে, ওরে ওই খাদিজার মুখটা কিবলার দিকে ঘোরাস না, ওর মুখটা আসমানের দিকে রাখ, আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে খাদিজাকে শুধু দেখতেই থাকবো। আমি আল্লাহ খাদিজাকে এতই ভালোবাসি। এই হলো সেই নারী যে আল্লাহ পাক নিজে সালাম পাঠিয়েছিল দুনিয়ার বুকে, এবং দয়ার নবী নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন আম্মাজান খাদিজাকে। শেষ কথা খুব লিখছে, দেখেন, খাদিজাকে কিবলাতে মুখ করে ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। যত সময় খাদিজাকে কিবলাতে মুখ করে ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা। কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন